নয়া যে গুয়াবো এন্ডা তো নেবার হয়েছে হচ্ছে একটা মোবাইল ছাড়া ভাতও খায় না ঘুরতে সময় ফটো তুলে ঘুমাইতে সময় ফটো তুলে ভাত খাইতেও ফটো তুলে সেদিন দেখিয়ে গিয়ে লেফটিনও বইও ফটো তুলে কপাল ফুলা কিতা করতে কি আলোর মাঝে অন্য কয়েকদিন আগে খানে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই একটু মানুষ মরি যার মৌতর সময় একটু মানুষের উচিত হইলে ফোটা পানি মুখ দেও বিশ্বাস করো বাবাই আল্লাহর নাম কিওর নাই তো কিওর পানি দিত বা ওই সময় হে ফটো লইয়া ব্যস্ত আমি কপাল ফুলা বা আগব তোর হুরন দি চারটা বাড়ি দিই লেমটাগিরি বাদ দেওয়াই যান না হাজার মানুষের সামনে দিবা জোয়ান ফয়েন বার হয়ে যায় আন্ডার প্যান্ট পিনতে আসো ওই দিনে ঘুরে খেসিছি বালা করে কত ইলা খেসন দানি দিছি আর জীবনে এই রাস্তা লইতো না তসলিমা নাসরিন ইবাদি জাহানারা ইমাম আহমদ শরীফ নাস্তিক মুরতাদার কতগু আছেন সব তীরে একবার দি রাখা তারার ইলমর শিক্ষার অভাব নাই তবে তারার শিক্ষার মাঝে আল্লাহ না থাকার কারণে প্রকৃতপক্ষে এগুন মানুষ বঞ্চন না মানুষ নামর জানোয়ার বঞ্চন আহমদ শরীফে গু আছিল আহমদ শরীফ এগু বড় শিক্ষিত হিগে উঠিয়া কৈছিল মুসলমানের সফল জীবন কামনা করে 4টা শরীফ অনুসরণ করে কুরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ হাসা করে কক্কা যায় এই 4টা জিনিসটা আমরা আলাদা সম্মানে দেখি না আতকা দেখিনি কুরআন হাদিসে আমরা শরীফ কই সম্মান করি না আর বার মক্কারও শরীফ কই মদিনা শরীফও কই ঠিক নেই এই 4টা জিনিসের খান্দাত আমরা খেনে যাই বলে এইগুলার মাধ্যমে আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাতি হইতাম চাই কথা ঠিক না এই 4টা জিনিসের উচিলে আমরা সফল হইতাম চাই ওলা নাইনি ওই হেউটিয়া কইছিল যে দুনিয়ার মুসলমানে 4টা শরীফ অনুসরণ করিয়া সফল জীবন চায় আমি আহমদ শরীফে কইলাম মাইস্তনে কুরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ এই 4 শরীফের অনুসরণ করার দরকার নাই মানব জাতির মুক্তির লাগি আমি আহমদ শরীফ যথেষ্ট বড় করে কখন নাউজুবিল্লাহ আর মাত বুঝছই নেই তার ইলিম কম আছিল না জ্ঞান কম আছিল না কিন্তু এই জানোয়ারে যেখান কইছে এইখান কুকুরের মুখে দিতে পারইতো না এখন বুঝিয়া তাহলে জবাব দেব কইগু মানুষ রইছে না মানুষ নামর জানোয়ার হইছে তসলিমা নাসরিন ইগু মানুষ নি না মানুষ নামর জানোয়ার জাহানারা ইমাম ইগু মানুষ নি না মানুষ নামর জানোয়ার ও মনতাকে জানো কথা ইগুন তোর দুনিয়াবি ইলিম আল্লাহর নামর ইলিম না থাকার কারণে এই অবস্থা হইছে আবার ও ইয়ামেন বর্তমানে এই এরিয়াটা আমায় গেছে উমানোর সালালা প্রদেশে আমি গেছি এই জায়গা শাহজালাল সাহেবের জন্মভূমিতে আল্লাহ আমার নামাইছে বর্তমানে এই এরিয়াটা ইয়ামানের জোত সালালাত ঢুকি গেছে উমান দেশ হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এত দূর তো নে আল্লাহ নির্বাচিত করল মাতবুত চন্নি এত দূর তো নে আল্লাহ নির্বাচিত 13 বছর বয়স মামার গেছে পরীক্ষা উত্তীর্ণ হইলা এর বাদে আল্লাহর হুকুম আল্লাহর দয়া একটা পরীক্ষার মধ্য দিয়া মামায় তান্ডে চির বিদায় দিলাইলা দিবার সময় দুনিয়াবি কোনো সম্পদ নাই আল্লাহর নামের ইলিম দিয়া তান্ডে যোগ্য বানাইয়া বিদায় করলা সুবহানাল্লাহ হাবিব ভাইয়েন যারা আছে আমার কথা আমি ফলো করিও সর্বস্তরের শিক্ষিত বন্ধু আল্লাহর কদম আমার অনুরোধ একটু লক্ষ্য হরকা বিষয়টা কারণ আজকে আমরা বাচ্চাইন ধরে তাই ইকাই লইছে আর ওইব সামনে দিয়া জানি না কিতাই কিতি বার এমলা উরুতান লিয়া কত চিন্তা ও নয়া যে গুয়াবো এন্ডা তো নেবার হয়েছে আছে একটা মোবাইল ছাড়া ভাতও খায় না কত বড় বিপদে লোক ধরছে বাবা আসছে না বাবা হো হাসা কইয়া না মিশা কইয়া ফুটে কারবার বইছে হুতে সময় ফটো তুলে ঘুমাইতে সময় ফটো তুলে ভাত খাইতেও ফটো তুলে সেদিন দেখিয়ে গিয়ে লেফটিনও বইও ফটো তুলে ও কপাল ফুলা কিতা করতে কি আলোর মাঝে অন্য কয়েকদিন আগে খানে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই একটু মানুষ মরি যার মৌতর সময় একটু মানুষের উচিত হইলে ফোটা পানি মুখ দেও আল্লাহর নাম খানু না বিশ্বাস করো বাবাই আল্লাহর নাম কিওর নাই তো কিওর পানি দিত বা ওই সময় হে ফটো লইয়া ব্যস্ত আমি কপাল ফুলা বা আগব তোর হুরন দি চারটা বাড়ি দিই মুসলমানের হুয়া নাই নিরে এই সময় উচিত আছিল মানুষটারে কইলমা শুনাইতো মানুষটারে একটা পানি দে আল্লাহ না করে যদি মরি যায়
তো অন্তত কে ফোটা পানি খাইয়া দুনিয়ায় তো নেই হে ফটো লইয়া দেওয়ান হয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কই যাই তাই হো আনাই কাইয়া লেমটাগিরি বাদ দেওয়াই জান না গালিয়াই বাবা ভাইয়াই কি মানে আইস্তনে 20 বছর আগে আমরা মুরব্বী বাবা বল যারা আছেন আপনারা হোক পা আইস্তনে 20 বছর আগে মানুষ আন্ডার প্যান্ট পিন দিয়া বল খেলাইবার প্যান্টকে পিন দিয়া বাজারে দিবার হইছে নিবাস শরম করতো না নি বাবা মাতই না মানে শরম করতো বা হাজার হাজার মানুষের সামনে দিবা জোয়ান ফয়েন বার হয়ে যায় আন্ডার প্যান্ট পিন দিয়া ওই দিনে ঘুরে খেয়েছি বালা করে কত ইলাকে সন্ধানি দিছি আর জীবনে এই রাস্তা লইত না আফসোস লাগে ওটা বিবর্তনে বাঁচতাম পারিয়ান আনা লেখিয়া দিয়াও বিয়া শাদি যেটা আরম্ভ হয়েছে মুসলমানই টিকাই এবার কুদরত নাই আল্লাহর দইবা ভাও দরিয়া হয়ে আমার কথা নাই আসিও না আজকে মুসলমানের বাচ্চা তোর ঘরে দুয়ারে যেটা বিয়া শাদি হয় এটা মুসলমানই টিকাইবার সুযোগ রয়েছে ও মুরব্বী বাবা হল অবাক হই বাবা জীবনে কোনোদিন এটা দেখছেন না আপনারা বিয়ার দিন যেটা আরম্ভ হয়েছে এর মাঝে সবচেয়ে বেশি খারাপ লাগে আমার কাছে যে জিনিস দামানগু গেলে দিন গরিবর হোক আর ধনির হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক হেবাটা স্কুল লাগে সর্বোচ্চ সম্মানী ব্যক্তি মাথই না এই মানুষটা হইলে সর্বোচ্চ সম্মানী আজকে তার জীবনের সবচেয়ে খুশির দিন ও মানুষটারে মানুষ সমাজও খাস দি সেফ দি কিতা দি কিতি দি গুর মুকুক বলে যায় আসে বাবা যুবক সকল এটা কি জাত ভদ্রতা এটা কোন সমাজের ভদ্রতা কোন মুসলমানের ভিতরে আছে দেখি দেখাও মুসলমানের বাচ্চাই কোন মুসলমানিত পড়ে এটা দেখাই তুই আনা লেখিয়া আনা পড়িয়া ওটা আমরা বাচ্চা ইনতে লোক ধরেছে কত দুর্ঘটনা ঘটে আজকে অভিভাবকের ইচ্ছার বিরুদ্ধে বাচ্চা ইনতে দুর্ঘটনা ঘটে আমার ঘরে সাইর ফুড়ি জোয়ান থাকলে বাবার 24 ঘন্টা মনের মাঝে পেরেশানি আমার কোন বালা কোন গিয়ে ইজ্জত মারবো আল্লাহ ছাড়া কোন জানেন মাতই না খানে সাইর ফুয়া 5 ফুয়া যে বেটার আছে এই বেটার গুম হারাম হয়ে যার না জানি মুখর ফুয়া হচ্ছে দুর্ঘটনা খান ঘটাইছে আমার কেউ নেই দুর্ঘটনা ঘটাইলে এক পেরেশানি মা বাবার ভিতরে ও জায়গাত বাচ্চা তোর ক্লাসে বাচ্চা তোরে প্রেমর কাহিনী অকল দিয়া বাচ্চা কিভাবে এগার গুলোকে চলতো কিলা খান্দাত বইতো ওটা বাচ্চা তোর শিক্ষা ব্যবস্থার ঢুকে মাত বুঝরানি একটু মনে রাখার দরকার আমরা কোন দিকে আগাইরাম একটু খেয়াল রাখার দরকার আমরা তো জেসা মেসা জাতি নাই আমরা তো বহুত সম্মানী এক জাতি যে জাতির ইজ্জত আমি বইয়াও শুরু করছি যে কথা কান্দি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইলাম আমরা ঠিক না সৃষ্টি জগত যত নবীর উম্মত আইছেন সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা আজকে দুর্দিন খেনে আজকে আল্লাহর নামের শিক্ষা নাই যে গুন্তর মাঝে ও গুনতে এমন খায় খারবার শুরু করছেন হে নিজে কিতা করে নিজে কইতে পারত ঠিক না যেগুন অনেক শিক্ষিত আছেন আমি প্রায় জায়গা কই বলে ইলাও শিক্ষিত আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রাইভেট গাড়ির তনে সুন্দর প্রাইভেট গাড়ির তনে বৃদ্ধা মারে লাথি মারি ফেলাইয়া যেগু গেছি এগুলো আমরা লাখান সাধারণ কোনো ফ্যামিলির অশিক্ষিত বেটা নাই খবর লইয়া দেখো বহুত শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ আইজও বাংলাদেশের বৃদ্ধাশ্রম হলো হাজারো মা বাপ হলে চকুর পানি ফেলাইয়া বুক বাসার খবর লইয়া দেখো আমার এই দৌলতপুর রাখালগঞ্জের আর মানিকুনার আর অমুক গাঁর কোনো গরু রাখাল বেটায় কোনো ব্যবসায়ী বেটায় কোনো সাধারণ বেটায় তার মা বাপরে বৃদ্ধাশ্রম নিছে না বহুত শিক্ষিত নামর কুলাঙ্গার ওগুলোর কারণে মা বাবা আজকে জেল বৃদ্ধাশ্রম ঠিক না মনে থাকার দরকার শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা ঠিক নাই সুশিক্ষাই জাতির মেরুদণ্ড জুড়ে আতুলিয়া হোক ঠিক না আর এই সুশিক্ষারে বাংলাদেশও রাখতে গেলে
আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির মতো ইসলামর সিপা সালার দরকার আছে নি না নাই? আতুলিয়া আছে নি না নাই? আল্লাহ তৌফিক দেও। হক্কানি যত দরবার হল আছে বাংলাদেশের, আমি অনুরোধ করব প্রত্যেক দরবার হল তনে যোগ্য উলামায়ে হযরত হল পীর মাশায়েখ হলরে আল্লাহর রাস্তে রেডি করুক কা এরা সংসদ যাওয়ার দরকার। কারণ যেটা শুরু হয়েছে আগামীতে আরো কিতা হইবা, আরো কতটা দেখবাই। ওখানে হয়তো আবার বেলা নিছে না বেলায় কিবা মারে মাতই না দেখি, এখনো কিবা আবার ডুল ডবকি নিচে না, আরো কয়েক বছর গেলে কিন্তু হগুল লইয়া আমাই যায় বলে আইও সুবইতে জুইতে যাইতে বইতে। আল্লাহর দোয়াই দিয়া কই আর ভুল বুঝই না জানো, আল্লাহ আমরে বুঝার তৌফিক দিতা হোক, আমিন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু হল, আমি খোয়াত লাগলাম হযরত শাহ জালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই জমিনে যখন আল্লাহর দ্বীন প্রচার করা যাইছিল, সবচেয়ে বড় শক্তি আছিল এর মাঝে আল্লাহর দেওয়া নেয়ামত দিনর ইলিম আল্লাহ তান্ডে দান করছি। আল্লাহর দেওয়া নিয়ামত ইলমে দিনর, এই নিয়ামত লইয়া যখন তাই আইসলা আশা করি হকা এক চেরাগর উচিলা আল্লাহ জমিনটা উজালা করছেন না করছেন? আদকা করছেন নি? আপনি তালাশ করলে পাইবা, তালাশ করলে পাইবা এক বাইম পুরি সাহেব সারা দুনিয়ায় তার সুর আছে, ঠিক নি না? ঠিক না? উবায়দুল হক সাহেব বায়তুল মুকাররমের খতিব আসলা, সারা দুনিয়ায় তার সুর পরিচয় আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব দুনিয়াব্যাপী কুরআন শরীফের খিদমত, দারুল কিরাতর যে একটা বাগান, সারা দুনিয়ায় আল্লাহর ওলির একটা পরিচয় আছে না নাই? এইভাবে বিজ্ঞ উলামা হযরত হল যারা সত্যিকার অর্থে দিনের ইলম অর্জন করছেন, খবর লইলে দেখবা এমন প্লেসে আল্লাহ তারা জন্ম দিছে, কিন্তু ইনো জীবনেও আপনি যাওয়ার কথা নাই, আমি যাওয়ার কথা নাই, আমার হাজি সাহেব যাওয়ার কথা নাই, ইন যাওয়ার কথা নাই। অথচ ইনো প্রয়োজনে অপ্রয়োজনে বছরে 2-4 বার না গেলেই নয়। সেনে খবর লইলে দেখবা এই জায়গাত আল্লাহর কোনো মকবুল বন্দা ইলমে দিনের চেরাগ হিসাবে আল্লাহ কবুল করছে, আর এন কারণে আল্লাহ এই জগৎরে উজালা করে লিছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে ভিক্ষা চাই, এই দৌলতপুর শাহ সুফিয়া বিবি হাফিজিয়া মাদ্রাসারে আল্লাহ কবুল করতা। কারণ আমি উনিয়া খুশি হয়েছি, আমার খুবই মায়ার আমার হাবিব সাহেব আমার বিস্তারিত হয়েছে না, বিশেষ করে হাজি সাহেব হুজুর আমরা শ্রদ্ধাভাজন আল্লাহর বন্দাগুলোর এই মেহনত আল্লাহ কবুল করতা। প্রায় 42টা ছাত্র কুরআন শরীফের বাগানও আছেন, আলহামদুলিল্লাহ। ভাই এটা বহুত বড় খুশনসিব। বিশেষ করে আপনারা অত্র এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, সময় সময় যেটার প্রয়োজন হয়, হোক টেকার প্রয়োজন, মানুষের প্রয়োজন, আন্তরিকতার প্রয়োজন, যেটা দিয়া জেবলা পারেন। টেকা নাই বলিয়া আপনি খান্দা এটা নাই জি না, আন্তরিকতা হইল আসল। যদি আপনি অন্তর দিয়া এই মহব্বতরে ভিতরে জায়গা দেন, লালন করেন, এর বিনিময় আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনারে দান। এর দা আল্লাহ আমরা কবুল করতে হোক, আমিন। মহব্বতে আমরা নবীজিরে একবার সালাম দেই, ইয়া নবী
চায় যেমন সে তাই যাইতে মন ভরে সালাম বেজিতে রওজাতে বসে কাঁদিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যাও রে মদিনার পথে গুলামদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে জান্নাতি কদম চুমিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير